আমাদের চাওয়া হচ্ছে একটা মসজিদ, মসজিদের ইমাম, একটা মাদ্রাসা, মাদ্রাসার পরিচালকের ক্ষমতা অন্তত অত্র অঞ্চলের ইউনিয়ন উপজেলা চেয়ারম্যানের চাইতে বেশি হওয়া উচিত। ক্ষমতা মানে পলিটিক্যাল পাওয়ার নয়, আমি সোশ্যাল পাওয়ার বলছি, এটা অসম্ভব কিছু নয়। সোসাইটিতে আপনার ক্ষমতা তখনই বৃদ্ধি হবে যখন আপনার প্রতিষ্ঠান শক্তিশালী হবে। প্রতিষ্ঠান শক্তিশালী হতে যেমন সমাজে সহযোগিতা করতে হয়, ঠিক সমাজের অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে হয়। সমাজের অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো মানে কেউ নামাজ পড়ছে না তাকে নামাজে ডাকা, এটা বুঝায়নি, এটা দাওয়াতি কাজ অবশ্যই। কেউ গান শুনছে তাকে বাধা দেওয়া, এটাও বুঝায়নি। অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো মানে সমাজে মানুষের উপর যে জুলম হচ্ছে সেই জুলম সংক্রান্ত অন্যায়ের প্রতিবাদ করা। যে কোথাও পুকুর কাটতে দিচ্ছে না, বাড়ি তৈরি করতে দিচ্ছে না, ইট ঢোকাতে দিচ্ছে না, কোন পলিটিক্যাল পার্টির নেতা বলতেছে যে এত টাকা না দিলে বা আমার থেকে ইট না নিলে, আমার থেকে রড না নিলে কাজ করতে দিব না, চাঁদাবাজি। কোথাও দেখা যাচ্ছে যে বাবা মারা গেছে, মেয়েকে ভাইয়েরা, বোনকে ভাইয়েরা বাপের সম্পত্তিতে ন্যায়ের সাথে সম্পত্তি বুঝিয়ে দিচ্ছে না। যেটা পানিতে ডুবে আছে যমুনার চরে সেটা দিচ্ছে বোনকে, যেটা ভালো জায়গায় সেটা নিচ্ছে ভাই। এগুলো হচ্ছে সামাজিক অন্যায়, মানুষের উপর জুলম। মানুষের উপর হওয়া জুলমের ক্ষেত্রে প্রতিষ্ঠানগুলোকে দাওয়াতি কাজ করতে হবে। আল আমরু বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার, সৎ কাজের আদেশ, অসৎ কাজে বাধা দিতে হবে, তাহলে প্রতিষ্ঠান শক্তিশালী হবে, প্রতিষ্ঠান পাওয়ার গেইন করবে। ন্যায় প্রতিষ্ঠার সংগ্রামের মাধ্যমে লিডার হয়। আমাদেরকে লিডারশিপ ভুলিয়ে দেওয়া হয়েছে, আমাদেরকে শুধু অনুগত থাকতে শেখানো হয়েছে, হাত পাততে শেখানো হয়েছে, এতটুকুর মধ্যেই সীমাবদ্ধ। আমি যে আবার পাল্টা সমাজে কোনো ভূমিকা নিতে পারি, এইটা করলেই দেখবেন যে সমাজের যারা সেকুলার ঘরানা আছে তারা এটা সহ্য করবে না। এমপি সাহেব, চেয়ারম্যান সাহেব খুব খুশি, মাদ্রাসায় প্রধান অতিথি, বিশেষ অতিথি হিসেবে 1 লাখ 5 লাখ দিয়ে চলে যাবে, কিন্তু তার চলমান কোনো অন্যায়ের আপনি প্রতিবাদ করবেন, এটাতে সে মনক্ষুণ্ণ। কিন্তু এটাই করা উচিত। মানুষের উপর যে জুলম হচ্ছে স্থানীয়ভাবে, লোকাল পর্যায়ে, আপনার প্রতিষ্ঠানের আশেপাশে, সেটাতে দাওয়াতি কাজ করতে হবে। এবং প্রতিষ্ঠানকে শক্তিশালী করার মাধ্যমেই ইসলামের সামগ্রিক বিজয় সম্ভব। তার একটা উপায় এটা, প্রতিষ্ঠানকে শক্তিশালী করা। 5ই আগস্টে মুসলমানদের লক্ষ লক্ষ ভোটার ছিল রাস্তায়, পঙ্গপালের মতো। কিন্তু পঙ্গপালের মতো এই সমস্ত ভোটারের কোনো দাম নাই, কেননা ওই সমস্ত ভোটারের কোনো শক্তিশালী প্রতিষ্ঠান নেই। অথচ 5ই আগস্টে ব্র্যাকের কয়জন ছিল, আর গ্রামীণ ব্যাংকের কয়জন ছিল, আর সেনাবাহিনীর কয়জন ছিল, আর প্রথম আলো আর ডেইলি স্টারের কয়জন ছিল, দেখা যাবে একজনও ছিল না। কিন্তু তাদের শক্তিশালী প্রতিষ্ঠান আছে। ফলত যখন আগের ক্ষমতা জিরো, তখন ক্ষমতা প্রতিষ্ঠানের কাছে চলে গেছে। এটা নিয়ম, বাই ডিফল্ট চলে যায়। আর আমরা পঙ্গপালের মতো লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমান আছি, কিন্তু আমাদের কোনো প্রতিষ্ঠান নাই। ফলত আমাদের কোনো ভ্যালু নাই, আমাদের কোনো মিডিয়া নাই, আমাদের কোনো অর্থনৈতিক প্রতিষ্ঠান নাই। এই জন্য ইসলামী দল, ইসলামী সংগঠনগুলো যে খালি ভোটার বাড়ানো, সমর্থক, কর্মী, বড় বড় সম্মেলন, এগুলো ফাও চিন্তা। ওগুলোতে টাকা পয়সা খরচ না করে শক্তিশালী প্রতিষ্ঠান তৈরি করতে টাকা খরচ করতে হবে। এই শক্তিশালী প্রতিষ্ঠান মুসলমানদেরকে স্থায়ীভাবে শক্তিশালী করবে।